রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপি নেতারা বলছেন সরকারের উচিত অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং নির্বাচনের সময় নির্ধারণ করা। এর আগে কমিশন সহ যেসব প্রতিষ্ঠানে সংস্কার জরুরি সেগুলো দ্রুত শেষ করা। বিস্তারিত রিপোর্টে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এমন বক্তব্যকে বেশ ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা। তারা বলছেন, সংকট উত্তরণে এবং দেশকে গণতন্ত্রে ফেরাতে সেনাপ্রধানের ভূমিকা প্রশংসনীয়। রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী মনে করেন, নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত। আলোচনায় বসা দরকার রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা কিছুটা তো ধারণা করতে পারলাম যে কবে নাগাদ বলটা গড়িয়ে গড়িয়ে একটা তার গন্তব্যে যাবে, গোল পোস্টে কবে ঢুকবে। তো আশা করছি গোল পোস্টে ওনার বক্তব্য অনুযায়ী 2025-এর শেষ নাগাদ। উনি 1-1.5 বছর বলেছেন, কিন্তু ওইটা 1-1.5 বছর বললেই যে 1-1.5 বছরের মধ্যে কি হবে বা তার আগে হবে না বা তার পরে যাবে না এমন মনে করার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট কিছুটা ধোঁয়াশা কেটেছে। নির্বাচন কমিশন নিয়ে তো এখনো কোনো আলাপই আমি দেখি না। সংস্কার কমিশন করেছে, কিন্তু তার আগে যে আলাপ স্টেক হোল্ডারের সাথে কথা বলা, কোন স্টেক হোল্ডারের সাথে, কোন পলিটিক্যাল পার্টি মেইন স্টেক হোল্ডার, তার সাথে কোনো আলাপ আলোচনা এখন আছে? আমি কোনো আলাপ, এই আলোচনা ইমিডিয়েটলি প্রফেসর ইউনূস আমেরিকাতে ফেরত আসার পরে আমার ওনার কাছে বিনীত অনুরোধ হবে উনি ইমিডিয়েটলি রাজনৈতিক দলগুলির সাথে যারা মেইন স্টেক হোল্ডার তাদের সাথে। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তো নির্বাচন, মূল গন্তব্যে যাওয়া। আমাদের চিন্তাটা হচ্ছে এরকম যে সরকার যদি সংস্কারগুলোর মূল প্রতিপাদ্যগুলোকে ধরে কিছু অংশ এগিয়ে নিয়ে যায়, পরবর্তী অংশের দায়িত্বটা কিন্তু নির্বাচিত সরকারের উপরে পড়ে।